بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونحشرهم يوم القيامة على وجوههم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى يوم القيامة رأي عين فليقرأ إذا الشمس كبرت وإذا السماء انفطرت وإذا السماء انشقت إلى آخر الحديث. رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه بسند صحيح. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قالت عائشة يا رسول الله الرجل والنساء جميعا ينظر بعضهم إلى بعض. فقال رسول الله صلى الله عليه وسلم আয়েশা الأمر أشد من ذلك أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضكم اليوم يوم القيامة على الحوض من مر علي شرب ومن شرب لم يزمع أبد ثم يحال بيني وبينهم أي لا يردن علي قوم ويحال بيني وبينهم أعرفهم ويعرفونني فأقول إنه مني فيقال إنك لا تدري ما حدث بعدك فأقول সোহকান সোহকান লেমন গায়রাবাদি। রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই দিনী বৈঠকে বক্তব্যের বিষয় কিয়ামতের ভয়াবহ অবস্থা। কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে নীতিগতভাবে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আপনারা যে যেখানে আছেন আপনাদের প্রয়োজন থাকলেও অল্প সময়ের জন্য চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে বক্তব্য শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। এরপরে আপনাদের সাথে দ্বিতীয় কথা, আপনাদের পরিচয় আল্লাহ তাআলা বলেন অকালু সামিনা ওয়া আতানা। শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে আমরা শুনেছি ও মেনেছি। শুনে আপনাকে মানতে হবে, মানতে আপনি বাধ্য। দুনিয়াতে কোনো মানুষ যদি দিন ধর্ম না শুনে না বুঝে দুনিয়া থেকে চলে যায়, তবুও তার বিচারের মাঠে বিচার হবে। মানুষের তো বিচার হবেই,
পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা পশু যদি অশিংওয়ালা পশুকে গুতা মেরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে অশিংওয়ালা পশুকে শিং দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। অতএব আমরা বক্তব্য শুনে মানলেও বিচার হবে, না মানলেও বিচার হবে। বিচার মানুষের হবেই। আর মানুষের জন্যই জাহান্নাম জান্নাত, পশু প্রাণী জাহান্নাম জান্নাতে যাবে না। আমরা যেটা শুনেছি যে আসহাবে কাহাফের সাথে যে কুকুরটি ছিল, সেই কুকুরটি জান্নাতে যাবে, এ কথা মিথ্যে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে, মানুষ এবং জিনকেই জান্নাতে দেওয়া হবে, অন্য কোনো পশু প্রাণী জান্নাতে যাবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। কাজেই বক্তব্য শুনে আপনাদের মানতে হবে, বক্তব্য শুনে মানতে বাধ্য। যদি আপনি শুনে না মানেন, তাহলে এই বক্তব্য বিচারের মাঠে আপনার বিপক্ষে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। যেহেতু আপনাকে বক্তব্য শুনে মানতে হবে, এই জন্য যারা কোরআন হাদিস বুঝে, যারা জানে, তাদের নিকটেই বক্তব্য শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আল্লাহ তাআলা বলছেন যে জানা মানুষের নিকটে দিন ধর্ম জানতে হবে। আর বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যে এখানে কোনো বিদ্যা লাগে না। যার থুথির জোর সেই বক্তা, যে জোরে বলতে পারে সেই বক্তা, যে কণ্ঠ দিয়ে বলতে পারে সেই বক্তা। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো, এটা আল্লাহর আদেশ। আর প্রমাণ সহকারে জানতে হবে। আপনাদের জন্য 1 নম্বর জরুরি কাজ, বক্তব্য শুনে মানতে হবে। 2 নম্বর জরুরি কাজ, জানা মানুষের নিকটে জানতে হবে। 3 নম্বর প্রমাণ সহ জানতে হবে। ধর্ম প্রমাণ ছাড়া চলে না। কোন কাজ আপনি প্রমাণ ছাড়া করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য একটা বাগান, আনন্দের জায়গা। তো আমরা তো বুঝতে পারি না কারাগার কিভাবে। কারাগার মানে ইচ্ছা মতো স্ত্রীর সাথে কথা বলতে পারে না, একে বলে কারাগার। কারাগার মানে ইচ্ছা মতো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না, এর নাম কারাগার। কারাগার মানে ইচ্ছা মতো হাটে বাজারে যেতে পারে না, এর নাম কারাগার। আমাদের নবী আমাদেরকে বলছেন যে মুমিন যারা, তারা কারাগারে আছে। আমরা তো বুঝতে পারছি না কারাগার কিভাবে। কারাগার এইভাবে, আপনি কোনো কাজ ইচ্ছা মতো করতে পারবেন না। এই যে 1 গিলাস পানি আপনি ইচ্ছা মতো পান করতে পারবেন না। কিভাবে করতে হবে? 1 নাম্বার ডান হাতে ধরতে হবে, 2 নাম্বার বিসমিল্লাহ বলতে হবে, 3 নাম্বার এক শ্বাসে পান করতে পাবেন না, বা শ্বাস এই পানির ভিতরে ছাড়তে পাবেন না। আল্লাহ রাসূল না করে দিয়েছেন যে শ্বাস পানির পাশে ছাড়া যাবে না। তাহলে 1 গিলাস পানি আপনি ইচ্ছা মতো খেতে পারেন না। এটা আপনার বাড়ি, 50 লক্ষ টাকা খরচ করে করেছেন, আপনি ইচ্ছা মতো বাড়িতে ঢুকতে পাবেন না। ইচ্ছা হলে ঢুকবেন, এটা হবে না। কেন? আপনি কারাগারে আছেন। কিভাবে ঢুকতে হবে? দরজায় বলতে হবে আসসালামু আলাইকুম।
নইলে কলিং বেলে আঙ্গুল দেওয়ার সময় বলতে হবে আসসালামু আলাইকুম। ভিতরের মানুষ শুনতে পাক আর না পাক, কেন শুনতে পাওয়া বিষয়টি আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন যে আপনি যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান ইবলিস বলবে যে দুনিয়ার শয়তান শোনো, তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই। আর যদি ঢুকে বিসমিল্লাহ বলে খান তাহলে শয়তান বলে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই। আর যদি আপনি সালাম দিয়ে প্রবেশ না করেন তাহলে ইবলিস বলে যে মাবিতালাকুম, এটা হচ্ছে তোমাদের থাকার জায়গা। আর যখন আপনি বিসমিল্লাহ বলেন না তখন ইবলিস বলে এই বাড়িতে থাকো আর খাও। তাহলে আপনি বাড়ি, নিজের বাড়ি কিন্তু ইচ্ছে মতো প্রবেশ করতে পাবেন না। কেন? আপনি কারাগারে আছেন। বিছানা আপনার, আপনার স্ত্রী সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আপনি ইচ্ছে মতো শুইতে পাবেন না। কিভাবে শুইতে হবে? ডান কাতে শুইতে হবে এবং মুখে বলতে হবে আল্লাহুম্মা বিসমে কামত ওয়াহিয়া। আপনার ইচ্ছে চলে না। পৃথিবীর কোন মানুষই ইচ্ছা মতো পৃথিবীতে বসবাস করতে পারে না। আল্লাহ রাসূল তার ইচ্ছাকে বাতিল করেছে। কারো ইচ্ছা চলবে না, সবাকেই একমাত্র একজন মানুষের ইচ্ছায় চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মানুষের ইচ্ছা চলে না। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে ইচ্ছা মতো দুধ পান করাতে পারে না। বাচ্চাকে যখন দুধ পান করাবে তখন বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে, খাবেই। আপনার স্ত্রী এই বাড়ির দরজা জানালা ইচ্ছা মতো বন্ধ করতে পারে না। কিভাবে বন্ধ করবে? আল্লাহ রাসূল বলছেন গাল্লেকে লাভ আওয়াজ করুল্লাহ, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। যদি দরজা না থাকে কি বন্ধ করবেন? সাতক্ষীরা খুলনার পল্লী এলাকাতে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, সেখানে দরজা কোথায়? দরজা যদি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ছোট এরকম খড়ি হাতে নিয়ে আপনার ভিতরে যাওয়ার যে রাস্তাটা আছে ওখানে বিসমিল্লাহ বলে রেখে দেন, সকাল পর্যন্ত এই জায়গা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, আল্লাহর নবী বলেছেন। এটাই হয়ে গেল বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা। আল্লাহ রাসূল সহজ পথ দিয়েছে। তাহলে আপনার বাড়িতে আপনি ইচ্ছে মতো প্রবেশ করতে পারেন না, আপনার স্ত্রী ইচ্ছে মতো জানালা দরজা বন্ধ করতে পারে না, আপনার স্ত্রী ইচ্ছে মতো ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না। কিভাবে করতে হবে? আল্লাহ রাসূল বলছেন যে কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা। তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। আপনার স্ত্রী যদি পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাই তাহলে পাতিলের বরকত কমবেই। আপনার স্ত্রী যদি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠায় তাহলে গামলার বরকত কমবেই, নিশ্চিত কমবে, অবধারিত কমবে। আল্লাহর রাসূল বলেছেন কমবে, অতএব কমবে। আমরা বুঝতে পারি না যে আমরা কারাগারে আছি। আল্লাহর নবী বলছেন যে মুমিন কারাগারে আছে। আপনার পায়ের জুতাটা ৫,০০০ টাকা দিয়ে জুতা কিনলে আপনি ইচ্ছা মতো পরতে পাবেন না, ৫ টাকা দিয়ে কিনলে ইচ্ছা মতো পরতে পাবেন না। কিভাবে পরতে হবে? রাসূলের ইচ্ছায়। সেটা আবার কি? ডান পায়ের জুতা আগে পরতে হবে। ইচ্ছা মতো জুতা খুলতে পাবেন না। কিভাবে খুলতে হবে? বাম পায়ের আগে জুতা খুলতে হবে। মসজিদে যখন ঢুকবেন তখন ডান পা আগে মসজিদে ঢোকাতে হবে। তাহলে বাম পায়ের জুতা আগে খুলতে হচ্ছে আর মসজিদে আগে ডান পা দিতে হচ্ছে। এটা উল্টা হয়ে গেল যে, কেমন হয়ে গেল? জি, এটাই ঠিক। বাম পায়ের জুতা খুলে পা জুতার উপরে রাখেন বা যেখানে রাখেন, এবার ডান পায়ের জুতা পরে খুলে মসজিদে আগে দিতে হবে, তারপরে বাম পা। ইচ্ছা মতো আপনি মসজিদে প্রবেশ করতে পারেন না, আপনার পায়ের জুতা আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না। মানুষ কারাগারে আছে, মানে মানুষের প্রত্যেকটা কাজ দলিল ভিত্তিক, কোন কাজ তার দলিল ছাড়া চলবে না। কাজেই এসব চিশতিয়ার তরিকার নকশবন্দি এগুলো ওয়াহিদুক মিথ্যা কথা, কিছুই না।
মারেফতি বলে কোনো জিনিস নেই। 90 পারা কোরআন, 30 পারা নগদ আর 60 পারা বাতিনি, এগুলো একটা নোংরা ডাহা মিথ্যা কথা। দলিল ছাড়া ধর্মই চলে না, তো মারেফতি আবার কি জিনিস হলো? একেবারে খোলা খলি দলিল। আর এই শতাব্দীতে কেন কিয়ামত পর্যন্ত এমন কোন সমস্যা আসবে না যার প্রমাণ কোরআন এবং সহিহ হাদিসে নেই। আমরা কিয়ামত পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যে কোনো সমস্যার সমাধান দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এই কথাটা বলেছিলাম কুষ্টিয়া এক সম্মেলনে। মধ্য থেকে এক লোক দাঁড়িয়ে বলছে, জনাব, একসাথে 2টি মেয়ে জন্ম নিয়েছে, তারা পাশাপাশি লেগে আছে, ওই যে লাদান আর লালেহা, ওদের মতো। 2জনই যুবতী, বিবাহ দিতে হবে। একসাথে পেশাব পায়খানা করতে যায়, কিভাবে বিবাহ দিবেন? এটা জিজ্ঞাসা। বললাম যে কিয়ামত পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস দ্বারা ফতোয়া দেওয়া সম্ভব, সহজ, কোনো সমস্যা নেই। অতএব সমস্যা খাড়ো করলাম আপনার সামনে, ফতোয়া দেন। জনাব, আগে এরূপ মেয়ে নিয়ে আসেন 2টে, এবং একটা ছেলে বিবাহ করতে চাচ্ছে, এটা প্রস্তুত করান। ছেলেও বিবাহ করতে চাচ্ছে, মেয়েও 2টা এরকমই আছে, এবার ফতোয়া নিয়ে আসেন। এবার ফতোয়া যদি আপনি খাড়ো করেন, তাহলে বলতে হবে বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন। বড় ডাক্তার যদি এদের পৃথক করতে পারে তাহলে ভালো, যদি পৃথক করতে না পারে তাহলে একজনের সাথে বিবাহ দিতে হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের উপরে এমন বিধান চাপাবেন না, চাপাননি যেটা মানুষ বহন করতে পারবে না। এর সহজ কথা। কিয়ামত পর্যন্ত এমন কোন বিধান মানুষের উপরে আসবে না যেটা মানুষ বুঝে না বা মানুষ বহন করতে পারবে না। মানুষ পশু প্রাণীর মতো চলছে সেটা ভিন্ন কথা। মানুষ মানুষ কখন? মানুষ তো বুঝে না যে আমি মানুষ। মানুষ মানুষ হতে পারে কখন? এই তো রাস্তাঘাটে চলছে, যার ইচ্ছা যেটা সে সেটা করছে। এটা তো মানবতা নয়। মানুষ মানুষ হতে পারে 3টি পদ্ধতিতে। মানুষ মানুষ হতে পারে 3টি পদ্ধতিতে। এক, মানরা মিনকুম মুনকারান ফালিগাইরুহু। যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, তখন সে মানুষ। যদি সম্ভব না হয়, ফাবিলিসানিহি, মুখে ঠেকাতে হবে, তখনও সে মানুষ। ফাইলাম ইস্তাতে, যদি মুখে ঠেকানো সম্ভব না হয় তাহলে অন্তরে ঘৃণা করতে হবে, তখনও সে মানুষ। যদি অন্তরে ঘৃণা না করে তাহলে সে মানুষ নয়। এই লোকটা তাহাজ্জুদ পড়ার পরে এই টিভির সামনে ল্যাংটা মেয়ের সামনে বসে আছে, এ মানুষ নয়। এ ঘৃণা করে না, এ ভালোবাসে বলে বসে আছে। তাহাজ্জুদ পড়ার পরে মুরব্বী চলে গেছে টিভি নিয়ে ইন্ডিয়ায়, লন্ডনে, বাইরে, বহির্বিশ্বে চলে গেছে, মানুষ নয়। মানুষ 3টি পদ্ধতিতে মানুষ হতে পারে। যে কোনো অন্যায়কে যে কোনো মূল্যে ঠেকাতে পারে, তখন সে মানুষ। যে কোনো অন্যায়কে মুখে বলে, তখনও সে মানুষ। যে কোনো অন্যায়কে ঘৃণা করে, তখন সে মানুষ। যখন ঘৃণা করে না, তখন সে মানুষ নয়, সে পশু। সে পশুর চেয়েও খারাপ। তাই আল্লাহ তাআলা বলছেন, অতীন, ডোমর ফলের কসম, অজাইতুন, জাইতুর ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। যখন মানুষ আমাকে মানেনি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। তখন সে আর মানুষ নয়, তখন সে পশু। সে পশুর চেয়েও খারাপ। বলছিলাম বক্তব্য শুনে মানতে হবে, জরুরি। 2, প্রমাণ সহকারে জানা মানুষের নিকটে বক্তব্য শুনতে হবে। 3, প্রমাণ সহকারে বক্তব্য শুনতে হবে। যিনি বক্তা তাকে দেখতে হবে তার বক্তব্য শোনা যাবে কিনা। মুসলিম গ্রন্থের ভূমিকাতে হাদিস রয়েছে, ইন্না হাযাল ইলমা দীনুন উনজুর মান তাখুজুনা দীনাকুম। এই বক্তব্য
বক্তব্য হচ্ছে দিন, কোরআন হাদিস গ্রহণ করা হচ্ছে দিন। তোমরা যার নিকটে বক্তব্য শুনছো তাকে দেখো, কি দেখবেন? আমি ঝংকার দিয়ে বক্তব্য দিতে পারি এটা দেখবেন? আমি দেখতে খুব সুন্দর এটা দেখবেন? জি না, বক্তাকেই দেখতে হবে। তার যদি সুদ ঘুষের চাকরি থাকে তার বক্তব্য শোনা যাবে না। বক্তা যদি রাত 9টা 10টা পর্যন্ত দোকানে আড্ডা পিটে অহেতুক গল্প করে তার বক্তব্য শোনা যাবে না। বক্তার মেয়ে যদি নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার বক্তব্য শোনা যাবে না। বক্তার স্ত্রী যদি ছোট ব্লাউজ পরে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে তার বক্তব্য শোনা যাবে না। ও তো নিজেই জাহান্নামী, তার বক্তব্য শুনবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাদখুলুল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যদি বক্তা সাহেবের পরিবার এমন হয় তাহলে সে নিজেই জান্নাতে যেতে পারছে না, তার বক্তব্য শুনবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান্নামে যাবে। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জাহান্নামে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের উপরে জান্নাত হারাম, তারা কখনো জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে চলে তারা জাহান্নামে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই নয়, অন্য এক বিবরণে তিনি বলছেন যেসব নারী স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলছে নগ্ন পোশাকে, সাধারণ পোশাকে, অনইসলামিক পোশাকে, এরাও জাহান্নামে যাবে। তিনি বলেন নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। কাপড় পরে যারা উলঙ্গ হয়, যারা ছোট ব্লাউজ পরে থাকে, পেট পিট দেখা যায়, যারা ফতোয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যায়, এরাই হচ্ছে উলঙ্গ পোশাকের নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যখন রাস্তায় তারা চলে দুই দিকের মানুষ তাকে দেখতে থাকে। মায়েলাতুন, এরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এরা যখন বাড়িতে থাকে তখন স্বাভাবিক গতিতে থাকে, বাড়ির কাজবাজ করে, মায়ের সহযোগিতা করে। যখন বাড়ি থেকে বের হয়, হাটে বাজারে যায়, স্কুল কলেজের দিকে যায়, তখন কেন জানি কেমন কেমন করে, আন্টি শান্টি করে, একবার হাত হিলাই, একবার চুল নাড়ে, একবার মাথা হিলাই, বিভিন্ন পদ্ধতিতে চলাচল করে। এটাই আল্লাহ রাসূল বলছেন যে তারা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা তুজাদু মিন মাসরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি একজন লোক দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে। এইসব নারী জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। এরা সব জাহান্নামে যাবে। বলছিলাম জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। এই যে রাস্তাঘাটে ঘুরছে এখন, এরা কি অমুসলিম মেয়ে? এদের পিতা মুসলমান নয়, এদের পিতা তাহাজ্জুদ পড়ে। নেতা নেত্রী যেমন তাহাজ্জুদ পড়েন আর হজ করেন আর উমরা করেন, এদের পিতাও তেমন তাহাজ্জুদ পড়ে, হজ করে, মায়েরাও তাহাজ্জুদ পড়ে। আর মেয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, জোর করে জান্নাত কিনতে চায়, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। অবাস্তব ধারণা, হতে পারে না। ধর্ম রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म কারো ব্যক্তিগত ইচ্ছাই চলে না। এদেশের নেতা নেত্রী যেমন কবরে ফুল তুলে দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে, আরে নারী পুরুষ পাছাপাছি তো আছে, আছেই, হিন্দু মানুষও হাত তুলে আছে। ধর্ম একটা হাতের ময়লা, ধর্ম কিছুই না। এরা ধর্মের 5 পয়সা দাম দেয় না। এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, এরা আল্লাহকে চিনে না, এরা ধর্মকে জানে না। ধর্ম কি জিনিস? ধর্ম এদের হাতের ময়লা। দেশের টাকা পয়সাকে যেমন লুটপাট করে খেতে হবে, টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, তেমন ধরে নিয়েছে ধর্ম হচ্ছে হাতের ময়লা।
পারে না। দেশের অর্থ সম্পদকে যেমন হাতের ময়লা মনে করে লুটপাট করে খাবে, দেশের মানুষকে যেমন অন্যায়ভাবে হত্যা করা একটা স্বাভাবিক মনে করে, তেমন ধর্মকে তারা স্বাভাবিক মনে করে। অথচ ধর্মকে ভয় করা উচিত ছিল। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, আপনাকে বক্তব্য শুনে মানতে হবে, যার বক্তব্য শুনছেন তাকে দেখতে হবে। কি দেখবেন? মাথায় নেতা নেত্রীর ছবি রেখে আমার সামনে মাসে বক্তব্য দিচ্ছে আশ্চর্য। জাতির সামনে বক্তব্য দেন মাথার উপরে নেতা নেত্রীর ছবি রেখে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সকালে মুখটা ভারী করে খুব চিন্তিত অবস্থায় বসে আছেন, মুখটা মলিন হয়ে আছে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আপনি মুখ মলিন করে বসে আছেন কেন? কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন তিনি গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। উম্মু সালমা, শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন তিনি আমার সাথে গত রাতে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আমি বুঝতে পারি না ঘটনা কি। তাহলে কি আমার কোনো ভুল হলো? কেন জিবরাইল আসলেন না? এই কথা শুনেই উম্মু সালমা উঠে একটু ঘরের দিকে ঢুকলেন, দেখি ঘরে কিছু আবর্জনা অপরিষ্কার কিছু আছে কিনা। এই চিন্তা করে উঠে রাসূলের বিছানার নিচে দেখছেন, খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি কুকুরের বাচ্চাটাকে বের করলেন, বাইরে ফেলে দিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে উঠে পানি নিয়ে যেখানে কুকুর বসেছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাৎ করবেন, আসেন নিজে। আল্লাহ রাসূলের সামনে আসতেই তিনি বলছেন, জিবরাইল, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে গত রাতে আপনি আসবেন, আপনি আসেননি, ওয়াদা করেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, জি এসেছিলাম, আপনার দরজা থেকে ফিরে গেছি। ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির। ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন না যে ঘরে কুকুর থাকে, মূর্তি থাকে। যে ঘরে কুকুর থাকে, মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, মূর্তি থাকে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আমি এসেছিলাম, ঘুরে গেছি। তুমি কাপুরুষ ছেলে, তুমি কুসন্তান ছেলে, তুমি কাপুরুষ, তুমি কুসন্তান ছেলে। তোমার বাপ মারা গেছে, তুমি বাড়িতে এসে তোমার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে বেঁধে ঘরে ঝুলিয়ে রেখেছো। তুমি কুসন্তান, তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি কিয়ামতের মাঠেও কলঙ্ক। তোমার উচিত ছিল সুসন্তান হওয়া। সুসন্তান হওয়া যায় কিভাবে? পিতাকে কবর দিয়ে বাড়িতে ঢুকে পিতার একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, ওটাকে টুকরা টুকরা করে ছিঁড়তে হবে, এরপরে ফেলে দিয়ে আবার কবরের পাশে যেতে হবে, কবরের পাশে হাত তুলে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, আমার পিতাকে দেখো বাল্য অবস্থায় আমাদের যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এ হচ্ছে সুসন্তান। বক্তা সাহেব মাথার উপরে নেতা নেত্রী রেখে জাতির সামনে বক্তব্য দিবেন, তার বক্তব্য শুনতে হবে? জি না, এটা হতে পারে না। যিনি পেশাজীবী, 10,000 টাকা আগে অ্যাকাউন্টে জমা দিতে হবে, পরে আবার 10,000, 20,000 অ্যাকাউন্টে দিতে হবে, পরে আবার দিতে হবে। একটু কম হলে মুখ কালো হয়ে যায়, বুঝে নিতে হবে এ পেশাজীবী, এ বক্তা নয়, এ বক্তাকে দাওয়াত দিতে হবে না। যারা আকীদার ত্রুটি আছে তাকে দাওয়াত দিতে হবে না। ওই এখনো বুঝতে পারেনি আমার সাথে আর তার সাথে আল্লাহতে গন্ডগোল। এই যুবক, তোমার বিদ্যাও নেই, তোমার বুদ্ধিও নেই। তুমি ওই যুবকের মতো যেই যুবক মাঠে নেমে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর যেমন বিদ্যাও নয়, বুদ্ধিও নেই। এই ছেলে তুমিও তাই, তুমিও তাই। শোনো, তোমাকে আমি বুঝিয়ে বলি, ওই লোকটা মাঠে নেমে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ এই যুবকের জানা নাই যে এর চরিত্র ফুলের মতো পবিত্র কিনা। এই যুবক, তুমি মাঠে নেমে যে কথা বলছো, তুমি জানো বিচারের মাঠে তোমার মন্ত্রী এমপি কে আল্লাহ বলবেন, ও মন্ত্রী সাহেব, ওই যে টিনটা একটু কাঁধে নাও, টিন, ওই যে গমের বস্তাটা নেও, নিয়ে হাঁটো। আল্লাহ রাসূল বলছেন যে উট যদি হয় এটা, তাহলে উটের শব্দ করবে।
এটা যদি ঘোড়া হয় তো কাঁধে চড়ে ঘোড়ার শব্দ করবে, এটা যদি ছাগল হয় তাহলে কাঁধে চড়ে ছাগলের শব্দ করবে, আর এটা যদি জড় বস্তু হয় তাহলে চুপচাপ থাকবে। আর ওই এমপি সাহেব, মন্ত্রী সাহেব এই বস্তা কাঁধে করে হাঁটবে। আপনার মন্ত্রীকে যদি আল্লাহ এই বস্তাটা কাঁধে করে একদিন হাঁটতে বলেন তাহলে সময় হলো 50,000 বছর। আপনার মন্ত্রীকে যদি আল্লাহ এই বস্তাটা কাঁধে করে হাঁটতে বলেন 3 দিন, সময় হলো 1.5 লক্ষ বছর। তুমি যুবক জানো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলছো? এসব জাতি, এসব জনগণ এরা দেশকে লুটে খাচ্ছে, আর তুমি বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। মানে এই যুবক, তোমাকে বলতে এসেছি, তুমি কি করে তার বক্তব্য শুনতে যাও, তাকে দাওয়াত দিতে যাও? তার সাথে আমার আল্লাহতে গন্ডগোল, ওই হুজুরের সাথে আমার আল্লাহতে গন্ডগোল। তোমার হুজুরের আল্লাহ সব জায়গাতেই থাকেন, আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। তোমার হুজুরের আল্লাহ নিরাকার, আর আমার আল্লাহর আকার আকৃতি আছে অনেক। তার মধ্যে তোমাকে একটু দেখাই, 1 মিনিট। বিচারের মাঠে আল্লাহ বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? তাহলে জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না। তখন আল্লাহ তাআলা তার পাখানাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, তত তত তত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এ দেখো বুখারীর হাদিস, আল্লাহর পা আছে, যার আকৃতি আছে, তাই জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। তোমার হুজুরের আল্লাহ নিরাকার, আর আমার আল্লাহর আকার আকৃতি আছে, তুমি ওকে দাওয়াত দিলে কি করে? তোমার হুজুরের নবী নূরের তৈরি, আর আমার নবী হচ্ছেন মাটির তৈরি। বিশাল পার্থক্য। নূরের তৈরি যারা, তারা খায় না, চলাচল করে না। নূরের তৈরি হচ্ছেন ফেরেশতা, মাটির তৈরি হচ্ছে মানুষ, আর আগুনের তৈরি হচ্ছে জিন। আগুন দ্বারা তৈরি হয়েছে জিন, মানুষ দ্বারা তৈরি হয়েছে মাটি, মানুষ মাটি দ্বারা তৈরি হয়েছে মানুষ, আর নূর দ্বারা তৈরি হয়েছে ফেরেশতা। আমার নবী কি করে নূরের তৈরি হলেন? আর একটু আপনাকে 1 মিনিট দেখাই। যেদিন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে মেরাজে গেলেন, প্রথম আকাশে উঠেই আমাদের নবী বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, মুহাম্মদ ইনি হচ্ছেন আদম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। আদম আলাইহিস সালাম মাটির তৈরি সারা পৃথিবী জানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হয় তাহলে বাপ বেটা হলেন কি করে? আমাদের নবী বলছেন আব্বা, তখন আদম আলাইহিস সালাম বলছেন, বেটা, একবারে হুবাহু মুখের উপরে কথা। সপ্তম আকাশের উপরে চলে গেলেন। আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুস সালাম ইয়া ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। ও আমার সৎ নবী, তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আমার ছেলে। আমাদের নবী বলছেন, ও আমার পিতা। জাতির পিতা যদি মানুষ হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হবেন মানুষ। অন্য আটটা কি করে জাতির পিতা হতে পারে? তোমাকে তওবা করে ফিরে আসতে হবে এই পথ থেকে। তুমি কেন মাঠে নেমেছো? বলছিলাম বক্তার বক্তব্য শুনতে হবে। এই কয়েকটা জিনিস দেখার পরে 5, কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। একেবারে পৃথক পৃথক শব্দ করে, বাক্য পৃথক পৃথক করে বক্তব্য দিতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, আস্তাদা গাজাবাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। এই করতে হবে, সেই করতে হবে, যেখান দিয়ে যাবে ছিদ্র করে কেটে চলে যাবে। 20 বছর পরে যেন বক্তব্য মনে থাকে, এর নাম বক্তব্য। কণ্ঠস্বরে মাওলানা সাহেব বক্তব্য দিলেন। আমাদের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে যে খুব বক্তৃতা দিয়েছেন, বাপের বেটা আছে বলতে পারে,
আর একজন বলছেন কি বলল, সেই তো জি কি যে বলল। তাহলে সেটা বক্তব্য হয়? বক্তব্য এমন হবে মানুষের যেন স্মরণে থাকে, মানুষ যেন সেটাকে উপেক্ষা করে অথবা মেনে নেয়। ও বুঝতে পারবে তাহলেই সে উপেক্ষা করবে, বুঝতে পারবে তাহলেই সে মেনে নিবে। বলছিলাম আমাদের ব্যাপারে আজকে বেশি কথা নেই, একটু কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাফাবিল মারে কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে। একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে। এটা একটা বই, একটা কথা লেখা আছে, আপনি পড়ে বলতে পাবেন না। আগে এটা দেখতে হবে যে এটা রাসূলের কিনা, তদন্ত চালাতে হবে এটা রাসূলের কিনা, তারপরে আপনি বলতে পাবেন এ কথা আল্লাহ রাসূল বলছেন, এটা রাসূলের আদেশ। অতএব যা আমরা শ্রোতা, আমাদের ব্যাপারে এটুকু জোরালো বাণী যে আমাদেরকে সচেতন হতে হবে। সব বক্তার বক্তব্য শোনা যাবে না, সব বক্তাকে দাওয়াতও দেওয়া যাবে না। এই ব্যাপারে আপনাদের সতর্কবাণী পেশ করে আমাদের শুধুমাত্র এতটুকু বাক্য বলে বলছি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? তবে আপনাকে বাস্তব কিছু নিদর্শন দেওয়ার চেষ্টা করব প্রাণপণে। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যদি এইভাবে খোলাখলি স্বচক্ষে কিয়ামতকে দেখতে চায়, এইভাবে দুই চোখে যদি কেউ কিয়ামতকে দেখতে চায়, ফাল ইয়াকরা, তাহলে সেজন্য পড়ে এজা শামসু কুব্বিরাত, এদা সামাউন ফাতারাত, এদা সামাউন শাক্কাত। এই তিনটি সূরা আল্লাহ রাসূল পড়তে বললেন। কেউ যদি স্বচক্ষে খোলাখলি ভাবে কিয়ামতকে দেখতে চায়, দেখুন তো একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। এদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, যেদিন তারকা সমূহকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইদাল জিবাল সুইরাত, যেদিন পাহাড় সমূহকে চলমান করে দেওয়া হবে। কোটি কোটি মন ওজনের পাথর পাহাড় আকাশে উঠবে। ওয়াইদাল জিবাল সুইরাত, যেদিন পাহাড় সমূহকে চলমান করে দেওয়া হবে। ওয়াইদাল ইশার উত্তেলাত, যেদিন 10 মাসের পেট পূর্ণ উটনি বাচ্চা দিবে দিবে এরকম অবস্থায় ছেড়ে দেওয়া হবে। মানুষ এই উটনির প্রয়োজন মনে করবে না, কোটি টাকার ব্যবসার দোকান ছেড়ে দিবে। সেই দিনই কিয়ামত। ওয়াইদাল ওহুশ হুশরাত, যেদিন হিংস্র প্রাণীকে একত্রিত করা হবে। ওয়াইদাল বিহার সুজ্জিরাত, যেদিন সাগর সমূহে আগুন লাগিয়ে দেওয়া হবে। ওয়াইদান নুফুস জুব্বেজাত, যেদিন প্রত্যেকটা দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। যত প্রাণী পৃথিবীতে এসেছে, যত আছে, যত আসবে, প্রত্যেকটা প্রাণীর দেহের সাথে তার আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত, যেদিন পুঁতে দেওয়া মেয়েকে, পেটে নষ্ট করা মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলতো বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। ওয়াইদাস সুহুফু নুশিরাত, যেই দিন মানুষের আমল নামায় এইভাবে খুলে ধরা হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, যেই দিন আকাশকে সরিয়ে দেওয়া হবে। ওয়াইদাল জাহিম সুইরাত, যেই দিন জাহান্নামকে ক্ষিপ্ত করে তোলা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যেই দিন জান্নাতকে মানুষের নিকটে করে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা আহাজারাত, সেই দিন মানুষ জেনে নেবে কে কি নিয়ে উপস্থিত হয়েছে। শুনুন, মহান আল্লাহ বলেন এদা সামাউন ফাতারাত, যেই দিন আকাশ ফেটে চৌচির হবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত,
যেই দিন তারকা সমূহ ভেঙে বিক্ষিপ্ত হয়ে খুলে খুলে পড়বে, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যেই দিন সাগর উদ্দীলিত হয়ে উঠবে, সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে, ওয়াইদাল কবুর বুসিরাত, যেদিন কবর সমূহ হতে মানুষকে বের করা হবে, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জেনে নেবে কি আগে পাঠিয়েছে কি পরে পাঠিয়েছে। মহান আল্লাহ বলেন, ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন শাক্কাত, যেই দিন আকাশ ফেটে চৌচির হবে, ওয়াযানাত লিরাব্বিহা হুক্কাত, ফেটে চৌচির হবে, তার প্রতিপালকের আদেশেই হবে। আর এটাই তার জন্য যথাযথ যে আকাশ এটা মেনে নেবে। ওয়াইদাল আরজু মুদ্দাত, যেই দিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। এই বাক্য আপনাকে কি দিয়ে বুঝাই? বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে একেবারে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণী। বিচারের মাঠে থাকবেন ফেরেশতা সারিবদ্ধ হয়ে। কি দিয়ে আপনাকে আমি বুঝাবো বিচারের মাঠ কত বড়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেই দিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, ওয়ালকাত মা ফিহা ওয়া তাকাল্লাত, এই মাটির ভিতরে যে সব ভারী ভারী বস্তু আছে, সেই দিন এই মাটি একেবারে জোরে সেগুলোকে বাইরে নিক্ষেপ করবে। ওয়াযানাত লিরাব্বিহা হুক্কাত, এই পৃথিবী ভিতরের সবকিছুকে বাইরে নিক্ষেপ করবে তার প্রতিপালকের আদেশে। আর এটাই তার জন্য যথার্থ যে সে আল্লাহর আদেশ মেনে নেবে। দেখেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি খোলাখলি ভাবে এইভাবে স্বচক্ষে তাকিয়ে দেখতে চাই, তাহলে এই সূরা 3টি যেন পড়ে। আল্লাহর নবী বলছেন, এই সূরা 3টি পড়তে পড়তে আমার মাথার চুল পেকে গেল। কোরআন মাজিদে এই সূরা 3টি আছে, কেউ পড়ে না, পড়া প্রয়োজনও মনে করে না। ছেলেকে ইংরেজি শিখাতে হবে, বানাতে হবে মাইকেল মধুসূদন দত্ত। কে ভাবে কোরআন মাজিদ পড়তে হবে? কে ভাবে যে কোরআনে কি আছে সেটা বুঝতে হবে? কেউ এর প্রয়োজন মনে করে না, 5 পয়সা দামও দেয় না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এসব বিষয় কি দিয়ে বুঝাই? মহান আল্লাহ বলছেন, পৃথিবী ভেঙে যাওয়ার বিষয়টি, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেই দিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, পৃথিবী তার ভিতরের ভারী ভারী বস্তুগুলি বের করে দিবে। অকালাল ইনসানু মালাহা, সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে, আজকে কেন তার ভিতরের ভারী বস্তু বের করে দিচ্ছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। যুবক, তুমি যেখানে দাঁড়িয়ে মোবাইলে অন্যায় কথা বলছো, সেই জায়গা কথা বলবে। তোমার বোন, তোমার মা যেই ক্লিনিকে বাচ্চা নষ্ট করছে, সেই ক্লিনিক কথা বলবে। যেখানে যে পাপ হচ্ছে সেই জায়গা টপ 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 করে কথা বলবে। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এটাই আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন। ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরা, সেই দিন মানুষ ছিন্ন ভিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে প্রকাশ পাবে, যেন তাদের কর্ম তাদেরকে দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, কেউ যদি বিন্দুমাত্র ভালো কাজ করে থাকে তাহলে সে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, কেউ যদি বিন্দুমাত্র মন্দ কাজ করে থাকে সেও তা দেখতে পাবে। মহান আল্লাহ বলেন, আল কারিয়া, মহা দুর্ঘটনা, মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওমাদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। এই যে গরমের দিন হলে দেখবেন ওই বাতির পাশে ওই কীট পতঙ্গ যেভাবে ছুটে যায়, বিচারের মাঠে মানুষ এরূপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়, অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আরে বিশাল পাহাড়গুলি, কোটি কোটি ওজনের পাহাড়গুলি একেবারে ধ্বনিত তুলার নেই, ছিটকে উপরে উঠে যাবে। অন্য জগতে আল্লাহ তাআলা বলছেন যে রৌদ্রের সময়
জানালা খুলে দিলে ওই জানালাতে রৌদ্রের ছাটা যখন ভিতরে ঢুকে তখন ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায় না? আল্লাহ তাআলা বলছেন এই কোটি কোটি মণ ওজনের পাহাড়গুলি সেই দিন ধূলিকণার ন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাম্মা মান সাকালাত মাওয়াজিনু, যে সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি শাতির রাজিয়া, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখাতে গিয়ে কয়েকটা জিনিস আপনার সামনে পেশ করলাম। আপনি আরেকটু দেখেন, বিচারের মাঠে মানুষকে যখন বিচারের জন্য উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাতিস সাক্খা, যেদিন কান ফাটানো শব্দ হবে বিশাল আকৃতিতে, একেবারে বিকট শব্দ, যে শব্দ মানুষ কোনোদিন শুনেনি, এরকম একটা শব্দের নাম হচ্ছে সাখা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ দৌড়িয়ে পালাবে তার ভাই থেকে, উম্মিহি তার মা থেকে, ও আবিহি তার পিতা থেকে, ও সাহেবাতিহি তার স্ত্রী থেকে, ও বানিহি তার ছেলে মেয়ে থেকে সে দৌড়িয়ে পালাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি, সেই দিন প্রত্যেকটা মানুষের একটা ব্যস্ততা থাকবে, সে নিজে নিজেই ব্যস্ত থাকবে। ওজুহু ইয়াউমাইদিন মুসফিরা, সেই দিন কতগুলো মুখ হবে উজ্জ্বল, জাহেকাতুম মুস্তাবশিরা, হাস্য উজ্জ্বল হয়ে খুশি মনে থাকবে। ওজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা, সেই দিন কতগুলি মুখ হবে ধুলোয় মলিন, চিন্তিত। তারহাকুহা কাতারা, সর্ব ধরনের সমস্যা তাকে ঘিরে ধরবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে পাপী পাপাচার, এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। শুনুন, মহান আল্লাহ বলেন নাশরুহুম ইয়াউমাল কিয়ামা আলা ওজুহিহিম, আমি মানুষকে বিচারের মাঠে উল্টা মুখে একত্রিত করব। পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে। চোখে দেখবে না, কানে শুনবে না, বধির, অন্ধ, কানেও শুনবে না, চোখেও দেখবে না, এই অবস্থায় আমি তাকে বিচারের মাঠে উঠাবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওমাওয়াহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম, যতবার তার উপরে আগুন দুর্বল হয়ে যাবে ততবার আমি আগুনকে উত্তেজিত করব। আল্লাহ তাআলা বলছেন ইয়াগশাহুমুল আযাব মিন ফাওকিহিম, বিচারের মাঠে শাস্তি তাকে উপর থেকে ঘিরে ধরবে। অমিন তাহাতে আরজুলিহিম, বিচারের মাঠে শাস্তি তাকে পায়ের দিক থেকে ঘিরে ধরবে। পায়ের দিকেও সমস্যা, উপরের দিকেও সমস্যা। এটা আপনাকে বাস্তব বুঝানো কঠিন, কি দিয়ে আপনাকে আমি বিচারের মাঠের বাস্তবতা বুঝাই? মহান আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বিচারের মাঠে আমি সবার মুখকে সিলাই করে দিব। তাশহাদু, মুখ আমি সিলাই করে দিব। তাদের হাত তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের পা বলবে হাত তুমি ঠিক বলেছ। তাহলে বিচারের মাঠে মুখ থাকবে সিলাই করা, হাতে কথা বলবে, পায়ে বলবে হাত তুমি যা বলেছ তা ঠিক বলেছ। মহান আল্লাহ বলেন ওয়া তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, বিচারের মাঠে তার জিহ্বা তার বিরুদ্ধে কথা বলবে। ওয়া আবসারুহুম, তার চক্ষু তার বিরুদ্ধে কথা বলবে। বিমা কানু ইয়ামালুন, যেসব কর্ম সে করত এই কর্ম তার সব স্পষ্ট করে বিচারের মাঠে বলে দিবে। মহান আল্লাহ বলেন শাহেদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের চক্ষু তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে কথা বলবে। বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যেসব কর্ম করত সব বিচারের মাঠে পেশ করে দিবে। বিচারের মাঠ
কত কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। একটু লোকটাকে যখন কবরে রাখা হবে, তখন দুইজন ফেরেশতা আসবেন। কবর বলতে বাড়ির পিছন দিকে একটা গর্ত, এ কথা নয়। যেখানে মারা যায় সেটাই কবর। বাঘের পেট হতে পারে, আগুনে ছাই হতে পারে, পানি হতে পারে। মরার পরে একটা সময় আছে, এই সময়টাকে বলা হয় আলামে বারজাক। এটাই হচ্ছে কবর। তার পাশে দুইজন ফেরেশতা এসে তাকে বসাবেন। তখন সে বুঝতে পারবে যে আমাকে বসানো হলো। কবর খুঁড়ে তা দেখা যাবে না যে তাকে বসানো হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হবে, সে যদি সুন্দর উত্তর না দিতে পারে, আল্লাহর নবী বলছেন তাকে দুইজন ফেরেশতা মারবেন। যে ফেরেশতা চোখে দেখেন না, যে ফেরেশতা কানে শোনেন না, তাকে মারতে থাকবে। কোথায় মারছেন তার দেখা নেই, কিভাবে চিৎকার করছে তার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সে বাপরে মারে করে চিৎকার করবে। এই বিশাল পৃথিবীর যত জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ আছে, সবকিছু শুনতে পাবে। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে, জড় বস্তু আছে, সেও শুনতে পাচ্ছে। আপনার এই বাড়ির পাশের কবরের শাস্তি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সে কত জোরে চিৎকার করছে। কবরের শাস্তি আপনার ওই ক্যাসেটে দেখা যাবে না, ওটা মিথ্যে, ওটা ধর্মকে বিকৃত করার জন্য। আপনি যেটা দেখছেন টিভিতে, সিডিতে, এটা দেখা যাবে না। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? এটা হতে পারে না। আমরা যে শুনেছি বা দেখেছি পেপার পত্রিকায়, যে সৌদি আরবের জনক ইমাম একদিন কবর খুঁড়ে দেখলেন যে লাশ, তাকে একটা সাপ লাশকে জড়িয়ে ধরে আছে। এই ছবিটা তিনি পেপারে দিয়ে সারা দেশে ছড়িয়ে দিলেন। এটা একটা মিথ্যে কথা। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? আল্লাহ রাসূল বলছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির। মরে যাওয়ার পরে যতগুলো বিপদ রয়েছে, কবর তার প্রথম বিপদ। আল্লাহ রাসূল বলছেন, ফাইন নাজা মিনহু ফামাদ ওয়া আইসারু মিনহু। যদি মানুষ কবর থেকে বেঁচে যায়, এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইন্না মানজু মিনহু ফাদা আসাদ্দু মিনহু। যদি মানুষ কবরে বাঁচতে না পারে, তাহলে এরপরে যত স্তর আছে সবারও কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে আপনাকে বুঝাই আমি কিয়ামত কত কঠিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা। বিচারের মাঠে সমস্ত পুরুষ ও নারীকে একত্রিত করা হবে সমতল সাদা মাটির উপরে। মাটির রং হবে সাদা, মাটি হবে সমতল। কোনো সাগর থাকবে না, কোনো পাহাড় থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না। সারা পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, সব সমান হবে। এই মাটির উপরে মানুষকে একত্রিত করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা গাদ্দার তার পিছনে একটা করে পতাকা দেওয়া থাকবে। যারা জনগণের পয়সা আত্মসাৎ করেছে, নেতৃত্ব দিতে গিয়ে যারা টিন চুরি করেছে, যারা টাকা চুরি করেছে, যারা রাস্তাঘাটকে ধ্বংস করেছে, তাদের পিছনে একটা করে পতাকা থাকবে। আজকে যেমন 3 দিন আগেই বাংলাদেশের ছেলেরা বিজয় দিবসের পতাকা নিয়ে বেড়াচ্ছে, দেখাচ্ছে যে ঢাকা আগে জয়ী হয়েছে। তাই সবার কাছে বাংলাদেশি পতাকা কয়েকদিন আগে। অন্যান্য ডিস্ট্রিক্ট, গ্রাম অঞ্চল, পল্লী অঞ্চল তো ওরা যেদিন 16 ডিসেম্বর সেদিন পতাকা উঠাবে। আজকে 2-3 দিন আগে থেকেই ঢাকার লোকেরা পতাকা উড়াচ্ছে, বিজয় দিবস মানবে। এই জন্য বিজয় দিবস উপলক্ষে আপনার চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছে আপনারও এতে বেড়ায়েতে বিজয় দিবস উপলক্ষে। বলে যায়নি আপনাকে, যদি কোনো দিবস মানতে হয় তাহলে মক্কা বিজয়ের দিন মানব। মুসলমান যদি কোনো দিবস মানে কোনটা মানবে? মক্কা বিজয়ের দিন মানবে। সেই দিন এই 12 লক্ষ বর্গ মাইল স্থানে কোরআনের হুকুম চালু হয়েছে। সেই দিনকে মানুষ মানতে পারে খুশির দিন বলে। পৃথিবীর কোন মানুষ মক্কা বিজয়ের দিনকে মানেনি।
অতএব কোনো দিন মানুষের মানার যোগ্য হতে পারে না। যুবক, তুমি বিরোধিতা কি করবে? তোমাকে বলে যাচ্ছি, তুমি মনে রাখিও, আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান। মরেও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি। জেলেও যতটুকু, ছেলেও ততটুকু। জেলের বাইরে যতটুকু, ভিতরে ততটুকু। উভয়ই সমান। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষ, তুমি কাপুরুষ, তুমি অশিক্ষিত, তুমি মূর্খ, তুমি অজ্ঞ, তোমার ভিতরে জাহেলিয়াত পরিপূর্ণ। তুমি কেন রাস্তায় মূর্তি তুলে এইভাবে করে বেড়াচ্ছ? তোমাকে আবার কখয় ভর্তি হয়ে, অনে ভর্তি হয়ে বিদ্যা অর্জন করতে হবে জাতির কল্যাণ চাইলে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে নারী পুরুষকে একত্রিত করা হবে। প্রত্যেক গাদ্দারের পিছনে একটা করে পতাকা দেওয়া থাকবে। পৃথিবীর মানুষ দেখবে ওই যে গাদ্দার, পৃথিবীর মানুষ দেখবে ওই যে গাদ্দার। মহান আল্লাহ বলছেন, জাহান্নামীদেরকে বিচারের মাঠে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কেন? বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যাবে নাকি? গাইবান্ধা, রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন যে আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। এটা আমার জন্য লজ্জাজনক ব্যাপার। আমি এমনিতেই জেলে যাব। সেদিন ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে। সেদিন ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে। দেখা যাবে কে হাত খুলে দেয়। দেখা যাবে কিয়ামতের মাঠ কাকে বলে। কিয়ামত কাকে বলে আপনাকে আমি অক্ষরে অক্ষরে প্রাণপণে চেষ্টা করব বুঝানোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান। বিচারের মাঠে পুরুষ ও নারীকে একত্রিত করা হবে খালি পায়ে, মুসলমানি খাতনাবিহীন। হোফাতান, কারো পায়ে জুতা থাকবে না। গোরলান, সবাই থাকবে উলঙ্গ, কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না। খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় খালি পায়ে বিচার মাঠে একত্রিত করা হবে সবাইকেই, কারো পরনে কাপড় থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব একদিন বক্তব্য শুনেছি, বলছিলেন যে বিচারের মাঠে যেসব বাচ্চা ছেলে মারা গেছে, সেই বাচ্চা ছেলে বাপের কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে যাবেন। এই যে কাপড় গায়ে আছে, আপনি যে বলছেন যে কাপড় থাকবে না উলঙ্গ নগ্ন অবস্থায়, জি এটা একটা পরিস্থিতি। আল্লাহর নবী বলছেন, আউয়ালু ইউকশা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম, বিচারের কাঠগড়াতে সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নিজের কথাটি বললেন না, তাকে প্রথমে কাপড় পরানো হবে কিনা হাদিস এটাই প্রমাণ করে যে তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় পরবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এক সময়ে মানুষকে কাপড় পরানো হবে। আল্লাহ রাসূল এখানে বলছেন নগ্ন অবস্থায় খালি পায়ে আপনার খাতনাবিহীন একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া এনজুর বাজুম ইলা বাজিন, নারী পুরুষ একেবারে নগ্ন হয়ে একত্রিত হয়ে উঠবে, একজন আরেকজনের দিকে দেখবে। এটা কেমন হলো, দৃশ্যটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আল আমরা শব্দ আয়ানজুর বাজুল বাজিন, সমস্যা এর চেয়ে অনেক কঠিন। আয়েশা তুমি বলো কি, মানুষ একজন আরেকজনকে দেখবে এরকম কোনো বুদ্ধি বিবেক থাকবে না। সমস্যা এর চেয়ে অনেক অনেক কঠিন। এই যে দ্রুতগামী গাড়িতে এসেছে, থেমেছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে, কোথায় ব্যাগ আছে, কোথায় বাচ্চা আছে আপনি ভুলে গেছেন। তাড়াহুড়া করে উঠে দেখছেন যে ওহো ছোট বাচ্চা উঠেনি। চট করে দেখছেন যে একটা ব্যাগ থেকে গেছে, ওই সময়তে মনেই ছিল না। সামান্য একটা গাড়ি সামনে এসেছে, তাই জিনিসপাতি বলে ভুলে গেছেন। আর কিয়ামতের মাঠ তো আপনাকে আমি বুঝাতে পারছি না। যদি এই আকাশ খুলে পড়ে, এই চন্দ্র যদি মাটির উপরে খুলে পড়ে, আর সারা পৃথিবী যদি সমতল হয়, আর কারো যদি পরনে কাপড় না থাকে, তাহলে পরিস্থিতি কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা সালাসাতি রাইক, বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একত্রিত করা হবে। বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একত্রিত করা হবে। এক, রাগেবিনা রাহেবিনা,
এক শ্রেণীর মানুষ জান্নাতের আগ্রহী হবে, জাহান্নামকে ভয় পাবে। দুই, ইসনানে আলা বাইরিন ওয়া সালাসাতুন আলা বাইরিন ওয়া আরবাতুন আলা বাইরিন ওয়া আসারাতুন আলা বাইরিন। একটা উটের উপরে থাকবে 2 জন, একটা উটের উপরে থাকবে 3 জন, একটা উটের উপরে থাকবে 4 জন, একটা উটের উপরে থাকবে 10 জন। তাহলে বোঝা যাচ্ছে বিচারের মাঠে উট থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া তাহাসরুহুমুল বাকিয়াতু ওয়া তাহাসরু বাকিয়াতুহুন নার, বাকিগুলিকে জাহান্নাম আগুন ঘিরে নেবে। তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে আগুন থাকবে। আবার বুঝেন, এক শ্রেণীর মানুষ জান্নাত পাবে, ওরা পৃথক। এক শ্রেণীর মানুষ উটের উপরে চড়ে থাকবে, এরা পৃথক। আর এক শ্রেণীর মানুষকে আগুন ঘিরে থাকবে, চতুর্দিকে আগুন থাকবে। আল্লাহ রাসূল বলছেন তাকিলো মাহুম হাইসু কালু, তারা যেখানে দুপুরের পরে একটু আরাম নেওয়ার চেষ্টা করবে, আগুন তাদের চতুর্দিকে আরাম নিতে থাকবে। তুসবেহু হাইসা আসবাহু, তারা যেখানে সকাল করবে, আগুন সেখানে সকাল করবে। তুমসি হাইসা আমসু, তারা যেখানে সন্ধ্যা করবে, আগুন সেখানে সন্ধ্যা করবে। তাহলে বোঝা যাচ্ছে যে সকাল সন্ধ্যা হবে। সব বুখারী মুসলিমের হাদিস। দুপুর হবে, সকাল সন্ধ্যা হবে, এটা হলো বিচারের মাঠ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সূর্যকে মানুষের মাথার উপরে করে দেওয়া হবে। কা মেকদারে মাইলিন, 1 মাইল উপরে হবে সূর্য। তাহলে সূর্য আবার তৈরি হবে। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর সব কিছুকে ভেঙে দেওয়া হবে। এখনই আপনাকে বলা হলো যে সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। আবার এখন বলা হচ্ছে যে সূর্যকে মাথার উপরে করা হবে, 1 মাইল দূরে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এ কথা ঠিক নয়। অর্ধ হাত উপরে সূর্য থাকবে এ কথা মিথ্যে। মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে এ কথা আল্লাহ রাসূল বলছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন জন্নাসু ফি আরাকিহিম আলা কাদরি আমালিহিম, মানুষ হবে তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে, মানুষ হবে তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে। মিনহুম মা ইয়াকুনু লা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু লা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু লা হাকওয়াইহি, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু লা তারকুকাতিহি, কারো কারো ঘাম হবে এই গলা পর্যন্ত। অফিরায়াতিন তাবলুগু ওজনাহুম, এই ঘাম পৌঁছে যাবে তাদের কান পর্যন্ত। অফিরায়াতিন, অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন যে তার শরীর থেকে ঘাম চুয়ে যেতে 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 70 গজ, অর্থাৎ 70 কত 140 গজ আপনার দূরে চলে যাবে শরীরের ঘাম। ওই দিক থাক, আপনাকে আমি বুঝাই, যদি ঘাম বলতে আমরা 1 ফোঁটা বুঝি, 2 ফোঁটা বুঝি, বেশি হলে কাপড় দিয়ে মুছে নি, বেশি হলে টিস্যু দিয়ে মুছে নি, এই তো ঘাম। আল্লাহ রাসূল বলছেন কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। এই ছেলেরাই, তোমরা যারা দায়িত্ব পালন করছে রাস্তা দিয়ে হাঁটে কি করে? কোনো মানুষ চলাচল করতে পাবে না। যে যেখানে আছেন পাথরের মতো বসে থাকতে হবে। আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে, তোমরা এখানে যারা দায়িত্ব পালন করছো কঠোর হাতে দায়িত্ব পালন করার চেষ্টা করো। ওই শেষ প্রান্তে যারা দায়িত্ব পালন করছো তারা খুব জোরালো ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করো। বলছিলাম সম্মানিত দিনী ভাই, শরীরের ঘাম যদি টাকনু পর্যন্ত হয়, শরীরের ঘাম যদি হাঁটু পর্যন্ত হয়, শরীরের ঘাম যদি এই কোমর পর্যন্ত হয়, শরীরের ঘাম যদি আপনার এই গলা পর্যন্ত নাক পর্যন্ত হয়, তাহলে কি আপনাকে বুঝাতে পারবো পরিস্থিতি কত কঠিন? কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি পরিস্থিতি কত কঠিন? তবে এখানে আপনাকে একটা কথা আমি বলে যাচ্ছি, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতু নিজুল্লাহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য মাথার উপরে হয়ে যাবে সেই দিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আপনাদের দেশে যেসব নেতা নেত্রী আছে তারা নয়,
এরা তো জাতিকে চুষে খায়, এরা কেন হবে? ন্যায়পরায়ণ নেতৃত্ব ভিন্ন জিনিস, ন্যায়পরায়ণ নেতৃত্ব ভিন্ন জিনিস। ন্যায়পরায়ণ নেতৃত্ব শিখতে হলে সুলাইমান আলাইহিস সালামের কাছে যেতে হবে। ন্যায়পরায়ণ নেতৃত্ব শিখতে হলে বাদশাহ জুলকারনাইনের কাছে যেতে হবে। টাকা দিয়ে নেতৃত্ব দিতে হয়, টাকা নিয়ে নয়। চুষে খেয়ে নেতৃত্ব দেওয়া যায় না, জনগণকে দিয়ে নেতৃত্ব দিতে হয়। 1 মিনিট দেখুন, বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম পত্র লিখলেন। বিলকিস পত্র পড়ছেন, ইন্নাহু মিন সুলাইমান। পত্রটি সুলাইমানের পক্ষ থেকে। আমার সেনাবাহিনী শোনো, সুলাইমান আলাইহিস সালাম একটি পত্র দিয়েছে, সে আমাকে দাওয়াত দিচ্ছে, বলো কি করা যায়। তখন সেনাবাহিনী বলছে, বলেন কি? আদেশ দিলেই তো হলো, শক্তিশালী আছি, একেবারে সুলাইমানকে ধুলা করে দেব। বিলকিস বুদ্ধিমতী নারী ছিল, ও বলছে, না, ভুল বুঝেছ, সুলাইমানকে তোমরা চিনো না। সুলাইমান যে দেশে ঢুকবে সে দেশের সম্মানীকে অপমানিত করে দিবে। বুদ্ধি বের করো। কি বুদ্ধি? কিছু টাকা দাও। এতগুলো টাকা দিয়ে সুলাইমানকে রাজি করা যায় কিনা। এতগুলো টাকা সুলাইমানের কাছে পাঠানো হলো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, শুনুন, আমি টাকা দিয়ে নেতৃত্ব দিই, নিয়ে নয়। আমি জাতির টাকা শোষণ করি না, জাতিকে টাকা দিই। অতএব টাকা দিয়ে আমাকে ঘায়েল করা যাবে না। জুলকারনাইন চলে গেলেন যেখানে সূর্য উঠে। সেখানকার লোকেরা বলল, জনাব, ওই যে ইয়াজুজ মাজুজ, ওরা আমাদেরকে কষ্ট দেয়, আমাদের সবকিছু খেয়ে ফেলে, আপনি একটু সহযোগিতার একটা বাঁধ করে দেন, আপনাকে টাকা দিব। তখন জুলকারনাইন বলছেন, না, আমি এমন রাজা নই যে আমাকে টাকা লাগে, আমি টাকা দিই, তোমরা আমাকে সাহায্য করো, আমি একটা বাঁধ তৈরি করে দেব। এই বাঁধ কিয়ামত পর্যন্ত মানুষ ভাঙতে পারবে না। যেদিন আল্লাহ ভাঙবেন সেদিন বাঁধ ভেঙে যাবে। পৃথিবীর কোন মানুষ বোমা দিয়ে কোনো কিছু দিয়ে এই জুলকারনাইনের তৈরি বাঁধ ভাঙতে পারবে না। ইয়াজুজ মাজুজকে ঘেরা আছে, নেতৃত্ব দিতে হলে তাদেরকে দেখতে হবে। জাতিকে শোষণ করে 10 টাকায় কেজি চাউল 40 টাকা হলো, 30 টাকা লিটার তেল 100 টাকা হলো, আর 2 লক্ষ টাকা কাঠা জমি 50 লক্ষ টাকা হলো, আর আপনার 20 টাকা কেজি রড 100 টাকা হলো, আর প্রত্যেকটা জিনিসই একেবারে মানুষের আয়ত্তের বাইরে চলে গেল। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে নারী নেতৃত্ব হারাম। বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে। বাংলাদেশ এমন একটা বোকা দেশ, এ দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, 3 জন নারী। এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে? এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে। এই 3 নম্বর শ্রেণীর যুবকেরা না বুঝে এসব ছোটাছুটি করছে। গজব ঠেকানোর কোনো পথ নেই। এই মাটির উপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই, তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে। নারী নেতৃত্বকে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না, অসম্ভব হতে পারে না। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। 2 শাবুন নাসাফি বিওয়াদিল্লাহে, ওই সব যুবক যারা বাল্য অবস্থা থেকেই, ছোট অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী, 7 বছর বয়সে সালাত শুরু করেছে, 12 বছর বয়সে সিয়াম রোজা শুরু করেছে, যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী, তারা থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তর একেবারে কলিজাটা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে, যখনই মসজিদ থেকে বের হয় তখনই মনটা চাই কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব। এরাই থাকবে বিশেষ ছায়াতলে। আর ওই 2 বন্ধু, ওই শ্রেণীর মানুষ থাকবে বিশেষ ছায়াতলে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা গড়িয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা কেটে দিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে যারা জাহান্নামে যাবে তারা। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে যারা জাহান্নামে যাবে তারা।
একজন বন্ধু বলল, বন্ধু আপনাকে কিন্তু এই সিগারেট ছেড়ে দিতে হবে, এটা পান করা যাবে না। দিন যায় রাত্রি যায়, কয়েকদিন বলা হলো মানলো না, তার বন্ধুত্ব কেটে দিতে হবে, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার সাথে সাথে একবারে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকে। আল্লাহ ভীতি এই বক্তব্য আপনি ইন্টারনেটে দেখেন, বিস্তারিত আমরা পেশ করেছি। নির্জনে যে আল্লাহকে ডাকে, চোখের পানি ঝরঝর করে ঝরে, তারাই থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী কাউকে জেনার দাওয়াত দিল, তখন সেই যুবক, সে ব্যক্তি বলল, ইনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে অশ্লীল কাজে জড়াতে আমি রাজি নই। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। এরপরে যারা ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না, অর্থাৎ গোপনে দান করে, তারা থাকবে বিশেষ ছায়াতলে। এই 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেই দিন সূর্য মানুষের মাথার উপরে হয়ে যাবে আর ঘামের অবস্থা হবে এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের অবস্থাকে কঠিন ভাবে পেশ করতে গিয়ে তিনি বলছেন, এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালা আজহা আজার কাতারতনা গাবার, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, ধুলোয় মলিন, চিন্তিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আপনাকে কি আমি বলিনি যে আপনি নাফরমানি করিয়েন না? আপনাকে কি আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বিচারের মাঠে বলবে, বেটা আলিয়াউমাল আসিকা, আজ তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে সেটাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'দানি, হে আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো যে তুমি আমাকে অপমান করবে না বিচারের মাঠে। আইয়ো খিজিনা আযামিন আবিল আবাদ, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি, তারা জান্নাত পাবে না। চিশতিয়া তরিকায় চলে, নকশবন্দের তরিকায় চলে, মুজাদ্দিদি তরিকায় চলে, কোন পীর সাহেবের তরিকায় চলে, কোন মাঝহাবি তরিকায় চলে, জান্নাত লাভ করা যাবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চলে জান্নাত লাভ করা যায়। তাই বলছেন আল্লাহ, ইব্রাহিম আমি তোমার পিতাকে জান্নাতে দিব না, তোমার পিতা আমার নবীকে মানেনি, যারা আমার নবীকে মানেনি তাদেরকে আমি জান্নাতে দিব না। শুনুন, আপনাকে আমি বিচারের মাঠ বাস্তব দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইল্লা ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামা রাব্বাহু, প্রত্যেকটা মানুষ তার প্রতিপালকের সামনে বিচারের মাঠে কথা বলবে। লাইসা বাইনাহু অবাইনাহু তারজুমান, দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হেজাবুন এহজাবুহু, দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না। ওইদিকে আল্লাহ আর এইদিকে ব্যক্তি, এমন হবে না। দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা মানুষকে মুখামুখি কথা বলতে হবে। এই মুখামুখির বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় এনজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। আল্লাহ যখন মুখের উপরে কোনো দোভাষী নেই এবং কোনো অন্তরাল নেই, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্মগুলি দেখতে পাবে। ওই যে সেই দিনের কর্ম, ওই যে সুদ, ওই যে ঘুষ, সব পাপগুলি দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আসমা মিনহু, সে তার বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবে। তাহলে বোঝা যাচ্ছে ডান দিকে যে কর্ম, বাম দিকে সে কর্ম। সুম্মা এরা
তিলকা ওয়াজহিহি, সে তার মুখের দিকে দেখবে, তখন সে জাহান্নাম দেখতে পাবে, মুখের উপরে আল্লাহ এবং জাহান্নাম। শুনুন, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসলান খামস। বিচারের মাঠে 5টা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানের পাকে হিলতে দেওয়া হবে না। বিচারের মাঠে 5টা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। এটা হলো মুখামুখি জিজ্ঞাসা, এটাই একটা পরিস্থিতি। শুনুন, প্রথমে জিজ্ঞাসা করা হবে আন উমরেহি, তার পুরো বয়স, একবারে 10-12 বছর থেকে নিয়ে মরা পর্যন্ত পুরো বয়সটা বুঝাতে হবে। আপনি কি দিয়ে বুঝাবেন? আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যদি বুঝাতে বলা হয় তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। পুরো জীবন বুঝাতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়ান সাবাবিহি, এরপরে 2 নম্বরে যৌবন জীবন বুঝাতে হবে। পুরো জীবনের সাথে যৌবন জীবন আছে, তাহলে যৌবন জীবন পৃথক হলো কেন? যৌবন জীবনে মানুষ পাপ করে। বৃদ্ধ মানুষের মোবাইলে এইসব মেয়েদের নাম্বার নেই, তেমন প্রায় যুবকের নাম্বার মোবাইলে এইসব মেয়েদের নাম্বার আছে, অশ্লীল ছবি আছে, অন্যায় অবিচারের কথা আছে। যৌবন অবস্থাতেই মানুষ বেশি পাপ করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে 1 নম্বরে পুরো বয়স বুঝাতে হবে, 2 নম্বরে যৌবন জীবন বুঝাতে হবে, 3 ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু, তার সম্পূর্ণ টাকা বুঝাতে হবে, কোথায় ইনকাম হয়েছে। যুবক, তুমি কেন ক্ষিপ্ত হচ্ছিলে? তোমাকে আমি বারবার বলছিলাম, দেখো বেশি টাকা আছে বড় ব্যবসা করো, কম টাকা আছে কলা বিক্রি করো, তার চেয়ে কম টাকা আছে চকলেট বিক্রি করে খাও, তার চেয়ে কম টাকা আছে তুমি দিন মজুরি করে খাও। তোমাকে বহুদিন বলেছি সকালে উঠে কমলাপুর স্টেশনে চলে যাবা, মানুষের ব্যাগ ধরে ধরে গাড়িতে তুলে দিবা, মানুষ তোমাকে 10 টাকা 20 টাকা দিবে। সারাদিন ব্যাগ ধরে তুলে দিলে তোমার কয়েকশো টাকা হবে। তুমি যদি চকলেট বিক্রি করে খেতে না পারো তাহলে দিন মজুরি করে খাও। তোমাকে কথা বলেছি, দিন মজুরি করে যদি খেতে না পারো তুমি ভিক্ষা করে খাও। তোমার ভিক্ষা করে খাওয়া ভালো, ডেস্টিনিতে নাম দেওয়া ভালো নয়। তোমাকে বহুবার বলেছি তোমার ভিক্ষা করে খাওয়া ভালো। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে মোটরসাইকেলে চড়া ভালো নয়। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিব, হাত রুমাল নিতে রাজি নই। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিব, হাত রুমাল নিতে রাজি নই। আমি পুরুষ, আমি কাপুরুষে জন্ম নিনি, আমি কাজ করে খেতে পারি। কেউ কোটি টাকা ইনকাম করবে, আমি 1 টাকা ইনকাম করব। কেউ লাখ টাকা ইনকাম করবে, আমি 10 টাকা ইনকাম করব। আমি পুরুষ, আমি ইনকাম করে খেতে পারি, উপার্জন করে খেতে পারি। যদি উপার্জন করে খেতে না পারি, ভিক্ষা করে খাবো, 10-এর পয়সা নিব না। এবং যেটা হারাম পয়সা এনজিও, এ দেশের মাটিতে প্রায় 3,500 এনজিও রয়েছে। আপনার এই ডেস্টিনি তার একটা, ঠ্যাঙ্গা মারা তার একটা, আশা একটা, ব্র্যাক একটা, এই ধরনের বহু এনজিও রয়েছে। বহুদিন পূর্বে তোমাকে বলেছি যুবক, ব্র্যাকে চাকরি করা তো দূরের কথা, ব্র্যাকে ইট বিক্রি করা যায় না, বাঁশ বিক্রি করা যায় না। এই আপনার গোলাপ শাহের মাজারে ফুল দেওয়া তো দূরের কথা, গোলাপ শাহের মাজারের দোকানে, এই মাজারের পাশে যেসব জিনিস কিনা বেচা হচ্ছে সেগুলো কিনাও হারাম। সেখানে সহযোগিতা করা হবে। তোমাকে অন্যায় থেকে দূরে থাকার জন্য বলছিলাম সম্মানিত দিনী ভাই, আপনি বুঝতে পারছেন না বিচারের মাঠ কত কঠিন। আপনার সম্পূর্ণ পয়সা বুঝাতে হবে, এটা যে কত কঠিন। অফিমা আনফাকাহু, পয়সা কোথায় ব্যয় করেছেন সেটাও বুঝাতে হবে। গাড়ি থামিয়ে 16 ডিসেম্বরের পয়সা উপার্জন করছো তো যুবক, ঠিক আছে, শোনো, মরণ একদিন হবেই। 1700 বছর বেঁচে থেকেও ফেরাউন টিকতে পারেনি পৃথিবীতে। 1700 বছর থেকেও ফেরাউন পৃথিবীতে টিকতে পারেনি। 350 বছর থেকেও পৃথিবীতে ফেরাউন টিকতে পারেনি। অতএব তোমার একদিন মরণ হবেই। তুমি এইভাবে অন্যায় জোর করে চাঁদা উঠিয়ে মানুষকে ঠগিয়ে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না। কোথায় পয়সা ব্যয় করছেন সেটা বুঝিয়ে দিতে হবে। টাকা পয়সা আছে এই জন্য বন্ধু বান্ধবকে নিয়ে, স্ত্রীকে নিয়ে হোটেলে খেতে হবে। ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না, কওমি মাদ্রাসা পাওয়া যায় না, মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার মাদ্রাসা নেই, যাত্রাবাড়ি মাদ্রাসা নেই। বন্ধু বান্ধব নিয়ে অত খেতে হচ্ছে কেন? এত পয়সা এভাবে ব্যয় করতে হচ্ছে কেন? প্রত্যেকটা পয়সা অক্ষরে অক্ষরে বুঝে দিতে হবে। ওয়ান ইলমিন বিমামিলহু, শেষের বাক্যটি হুজুর, হুজুর বড় বিপদে।
হুজুর বুঝতে পারছেন না হুজুর কত বড় বিপদে। হুজুর গেলেন কোরআন মাজিদ পড়ে দিতে, নতুন দোকান চালু করবে সেই জন্য। হুজুর কোরআন মাজিদ পড়ে দিয়ে বিকালে ভালো খেলো আর 100 টাকা নজরানাও পেল। হুজুর বুঝতে পারে না বিচারের মাঠ কত কঠিন। মিলাদ যদি নেকির কাজ হয় তাহলে আমার বাড়িতে মিলাদ হয়, হুজুরের বাড়িতে হয় না কেন? 15 শাবানে কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এদেশের মাটিতে 15 শাবানে সিয়াম পালন করা হয়। আশ্চর্য যেতে হয়। আল্লাহ রাসূল বলছেন যে বৃহস্পতিবারে 2 দিন মানুষের নেকি পাপকে উঠানো হয়। বৃহস্পতিবার আর সোমবার, সপ্তাহে 2 দিন মানুষের পাপ নেকি উঠানো হয়, আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আমার যখন আমলটা উঠানো হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, রোজা আছি। এই জন্য আমি মুহাম্মদ বৃহস্পতিবারে সিয়াম পালন করি, সোমবারে সিয়াম পালন করি। বুঝাতে পারিনি। আমাদের নবী বলছেন সপ্তাহে কয়দিন রিপোর্ট পেশ করা হয়? 2 দিন, বৃহস্পতিবার আর সোমবার। আমি চাই যে আমার যখন আমলটা পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ রাসূল চাচ্ছেন যে বাৎসরিক রিপোর্টের সময়তে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, ওই রিপোর্টের তারিখটা যেন বাদ না পড়ে যায়। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15 শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কিভাবে জেনে নিল সেটা 15 শাবান। আশ্চর্য। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সকালে সেই দিনে সিয়াম থাকছে। এই ভ্যান চালক বুঝে নিয়েছে সেই দিন রুজি বন্টন হয়। ও বোকা মানুষ, সেই দিন যদি রুজি বন্টন হয় তো তুমি ওইভাবে আজ পর্যন্ত থেকে গেলে কেন? তোমার পীর সাহেবের পা টিপে যদি জান্নাত পাওয়া যায় তাহলে তুমি কাল থেকে পীর সাহেব হয়ে যাও, আর কেউ তোমার পা টিপুক, এটা হয় না কেন? ওগুলো সব মিথ্যা, অহেতুক মিথ্যাচার। তোমাকে নীতি থেকে, এই গতি থেকে ফিরে আসতে হবে। এই মুখামুখি অবস্থায় আদম সন্তানকে 5টা জিনিস জিজ্ঞাসা করা হবে, এটাই হচ্ছে বিচার। শুনুন, বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষকে এক সময়ে ওই জাহান্নামের উপর দিয়ে হাঁটতে বলবেন, যেটা আমরা শুনেছি যে সরু চুলের মতো রাস্তা, যে এটা ঠিক, এটাকে বলা হয় সিরাত। ওই জাহান্নামের উপরে সরু চিকন চুলের মতো রাস্তা থাকবে। এই রাস্তার উপরে সবকে হাঁটতে বলা হবে। এই রাস্তার 2 দিকে কালালিপ বাঁকা আঁকড়া সেট করা আছে। আঁকড়া বুঝেন কিনা? আগে ইঁদারায় বালতি পড়ে গেলে বালতিকে উঠানোর জন্য এইভাবে লোহার বাঁকা করে করে একটা তৈরি করা হতো। এরকম জিনিস ওই জাহান্নামের ওই পুলসিরাতের চতুর্দিকে লাগানো আছে। যে যেমন নেককার সে তেমন দ্রুত পার হয়ে যাবে। কেউ দ্রুত পার হবে বিদ্যুতের মতো হয়ে, কেউ দ্রুত পার হবে ঘোড়ার গতিতে, কেউ দ্রুত পার হবে উটের গতিতে, কেউ দ্রুত পার হবে এমনি স্বাভাবিক গতিতে। আর যারা পাপী তাদের ওই এতে লোহার বাঁকা আঁকড়ায় জামা কাপড় বেঁধে গিয়ে সে জাহান্নামের উপর পড়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের একটা বাস্তব অবস্থা। সম্মানিত দিনী ভাই, বলছিলাম কিয়ামতের অনেক বাস্তব অবস্থা। তার একটি বাস্তব অবস্থা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন ইউবাসুল ইয়াউমা ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে সব মুমিনকে আটকে দেওয়া হবে। এবার ভালো মন্দ সব মানুষ আটকা পড়ে গেল। ওয়াইহামুনা আলাইহিম, এই কারণে তারা চিন্তিত হয়ে যাবে। তারা চিন্তা করে বলবে কি করা যায়? লা ইস্তাসফানা আলা রাব্বিনা, আমাদের কেউ যদি আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করত তাহলে হয়তো বা বেঁচে যেতাম। কি করা যায়? চলো যাই আদমের কাছে। ফায়াতুনা আদম, সমস্ত মানুষ আদমের কাছে উপস্থিত হবে। পৃথিবীর সকল মানুষ আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে। শুনুন, উপস্থিত হয়ে আগে কোনো জিনিস নিতে হলে, কোনো মানুষের কাছে কিছু নিতে হলে সরাসরি চাইতে হয় না, একটু তার প্রশংসা, একটু তার ভালো কথা বলতে হয়। সব মানুষ আদমের কাছে উপস্থিত হয়ে বলবে আনতা আদম আবুন নাস, আপনি হচ্ছেন আদম, আপনি হচ্ছেন মানুষের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন। ওয়াজাদালাকা মালায়েকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। লা ইস্তাসফানা বিমাকানিনা হাজা ফায়ুরিহানা,
আপনি যদি এখানে আল্লাহর কাছে একটু সুপারিশ করতেন তাহলে আমরা বেঁচে যেতাম, আমরা বড় বিপদে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য এখানে কিছু করতে পারি না, আমি খুব দুঃখিত, আমি খুব চিন্তিত। আমি একটা কাজ করেছিলাম, আমাকে আল্লাহ বলেছিলেন এই গাছের ফল খেও না, আমি কথা উপেক্ষা করে এই গাছের ফল খেয়েছিলাম। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। এরকম রাগ পরেও করবেন না, পূর্বেও কোনোদিন করেননি। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। তাহলে বোঝা যাচ্ছে যে নবীগণ এখনো জান্নাতে যাননি। আমি আপনাকে বুঝাতে পারছি না। সমস্ত ভালো মানুষ এবং মন্দ মানুষ আটকা পড়ে আছে, নবীগণ এখনো জান্নাতে যাননি। সমস্ত মানুষ আদমের কাছে উপস্থিত হয়ে বলছে যে আপনি একটু আমাদের সুপারিশ করেন, আমরা বড় বিপদে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারছি না, তবে তোমরা সবাই চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। হো আউয়াল নবীন ফিল আরজ, তিনি হচ্ছেন এই পৃথিবীতে প্রথম নবী, হয়তোবা তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ কাজ করতে পারেন। সকলেই নূহ আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি এই কাজ করতে পারবো না। কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন। মা গাজিবা মিন কাবল ওয়ালা বাদ, আজকের মতো রাগ আল্লাহ পূর্বে কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না। আজকে যেভাবে আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়েছেন, এরকম রাগান্বিত কোনোদিন হননি, হবেন না। অতএব আমি আপনাদের জন্য কিছু করতে পারছি না। আমার একটা পাপ, আমার ছেলে যখন পানিতে ডুবে যায় তখন আমার ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলেছিলাম, এই ভুলের কারণে আমি আজকে তোমাদের জন্য কিছু করতে পারছি না, সবাই তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হোয়া খালিলুর রহমান, তিনি হচ্ছেন রহমানের বন্ধু, তিনি হচ্ছেন আল্লাহর দোস্ত, হয়তোবা তিনি তোমাদের কোনো উপকার করতে পারবেন। ফায়াতুনা ইব্রাহিম, সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য আজকে কিছু করতে পারছি না। আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে কোনোদিন এরকম রাগ করেননি, পরেও কোনোদিন এরকম রাগ করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমি জীবনে 3টা কথা মিথ্যে বলেছি, সবার জানা আছে। আমাকে বলেছিল যে চলেন যাই মেলা বাজারে যাই, আমি বলেছিলাম আমি অসুস্থ। এরপরে আমাকে বলেছিল ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে, বলো তো এইসব মূর্তি কে ভেঙেছে? ওই যে কুড়াল ঘাড়ে করে আছে, এই অবস্থা কি? তখন আমি বলেছিলাম, আমাকে বলছেন কেন? ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন, বলে দিবে কে বলেছে। আমি তো জানি আমি ভেঙেছি। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে আপনার সাথে সুন্দরী নারী, আরবের বুকে সবচেয়ে সুন্দরী নারী, এই নারী কে? আমি বলেছিলাম এটা আমার বোন। এটা তো আমার মূলত বোন ছিল না, আমার স্ত্রী। এই জীবনে 3টা কথা আমি মিথ্যে বলেছি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। অতএব তোমরা সবাই চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন চুপে চুপে, আল্লাহ তার সাথে কথা বলেছেন। তিনি খুব সম্মানী মানুষ। সমস্ত মানুষ মূসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না। আমার একটা ভুল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 2টা লোক মারামারি করছিল, একটা লোকের পক্ষে হয়ে এক থাপ্পড় দিয়ে আমি তাকে মেরে ফেলেছি। আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন। এই রাগ পূর্বেও কোনোদিন এরকম করেননি, পরেও কোনোদিন করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। অতএব তোমরা সবাই চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। তিনি এমন মানুষ, হয়তোবা তিনি আল্লাহর রূহ দ্বারা পৃথিবীতে এসেছেন, আল্লাহর কালেমা দ্বারা পৃথিবীতে এসেছেন। তিনি সম্মানী মানুষ, তিনি হয়তোবা আপনাদের জন্য কিছু করতে পারেন। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে। ঈসা আলাইহিস সালাম নিজের কোনো দোষ উল্লেখ না করে বলবেন, আমি এই কাজের যোগ্য নই, সবাই তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি এমন মানুষ, কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা, তার আগের পাপ পরের পাপ সমস্ত পাপকে ক্ষমা করা হয়েছে। তোমরা সেখানে চলে যাও। আল্লাহর নবী বলছেন, ফায়াতুনি, তারা আমার কাছে সবাই উপস্থিত হবে যে এই অবস্থা, আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাস্তাজনু আলা রাব্বি, আমি আমার প্রতিপালকের কাছে একটা ঘরে যাওয়ার অনুমতি চাইবো। ফাইজনলি, আমাকে একটা ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ফারাইতুহু, ওই সময়তে আমি আমার প্রতিপালককে দেখতে পাবো। আমি তখন সিজদায় পড়ে যাব। ফায়াদাউনিল্লাহু তাআলা মাশাআল্লাহু তাআলা, আল্লাহ আমাকে সিজদায় রেখে দিবেন যতটুকু তার ইচ্ছে। সিজদায় রেখে দেওয়ার পরে আমাকে বলবেন, মুহাম্মদ ইরফা রাসাক,
তুমি মাথা উঠাও, ওয়াসফে তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুতা, তুমি চাও, যা চাইবে তাই দেওয়া হবে। যেই বিষয়ে সুপারিশ করবে সেই বিষয়ে সুপারিশ গ্রহণ করা হবে, যা বলছো সেটাই মেনে নেওয়া হবে। আমি মাথা উঠিয়ে বলবো, প্রতিপালক, এই যে আমার উম্মাত জাহান্নামে পড়ে আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক। ফায়ুহাদ্দলি হাদ্দান, আমার জন্য কিছু সংখ্যক নির্ধারণ করা হবে, যান আপনি এইগুলোকে নিয়ে জান্নাতে চলে যান। ফাখরুজু, আমি ওখান থেকে বের হব। ফাউখরিজুহুম মিনান নার, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে উদখিলহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এরপরে আমার আসবো, সিজদায় পড়ার অনুমতি চাইবো, আমাকে সিজদায় পড়ার অনুমতি দেওয়া হবে। এরপরে আমি থেকে যাব যতক্ষণ তিনি থাকতে বলবেন। এরপর আমি মাথা উঠাতে বললে উঠাবো, আমি তার প্রশংসা করব, যেই প্রশংসা তিনি আমাকে শিখিয়ে দিবেন। তখন কি শিখিয়ে দিবেন এ কথা আল্লাহ রাসূল বলেননি, তবে এখন প্রশংসার শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই সময়তে আল্লাহ কি শিখাবেন আল্লাহই ভালো জানেন, আমাদের নবী কিছু উল্লেখ করেননি। আল্লাহর নবী বলছেন আমি সিজদায় পড়ে যাব, এরপরে আমাকে উঠতে বলা হবে, আমি উঠে আল্লাহর প্রশংসা করব। আমি বলবো, আল্লাহ, এই যে আমার উম্মাত জাহান্নামে পড়ে আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক। কিছু সংখ্যক লোক নির্ধারণ করা হবে, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিব। আবার আমি এসে সিজদায় পড়ব, আবার সিজদা থেকে উঠতে বলা হবে, আমাকে বলা হবে চান, যা চাইবেন তাই দেওয়া হবে, যা বলবেন সেটাই মেনে নেওয়া হবে। অতএব আপনি বলেন কি বলছেন। আমি বলবো, আল্লাহ, আমার উম্মাত জাহান্নামে পড়ে আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, কিছু লোককে নির্ধারণ করা হলো, এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। এরপরে আল্লাহ তাআলা ওদেরকে, আল্লাহর নবী জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, এরপরে ওই সব মানুষ জাহান্নামে থেকে যাবে যাদের একেবারে অন্তরে সরিষা সমপরিমাণও ঈমান ছিল না। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা কথা আপনাকে জোরালোভাবে বলতে চাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদ ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলুনাল জান্নাতা মিন উম্মতি সাবুনা আলফ বেগারে হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে দিবেন। মা কুল্লে আলফিন সাবুনা আলফ, আরো প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আরো প্রত্যেক 1000-এর সাথে আরো 70,000। এরপরে তিনি বলছেন, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতে রব্বি, এতগুলো জান্নাতে দেওয়ার পরে আমার প্রতিপালক জাহান্নামে এইভাবে হাত ঢুকিয়ে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তাই তো ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব, মনে রাখা ভালো হবে, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, এই অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জান্নাতে দেওয়ার চেষ্টা করবেন। ইনি হচ্ছেন অনুসরণীয়। আজকের হাদিস বক্তব্যের শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব, যেখানে পানি থাকবে, কাবা ঘরের ওখানে এই হাউজে কাউসার পানি থাকবে, আমি সবার আগে ওখানে উপস্থিত হব। মান মাররা আলাইয়া সারেবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। ওমান সারেবা লাম ইয়াজবা আবাদ, যে ব্যক্তি পানি পান করবে কোনো দিন আর পিপাসিত হবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, সুম্মালায়ের দান্না আলাইয়া আকম, এরপরে কিছু মানুষ আমার সামনে আসবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো, ও ইয়ারফুনি, তারা আমাকে চিনতে পারবে, ফাইহল বাইনি ওয়া বাইনাহুম, এরপরে তাদের মাঝে আর আমার মাঝে একটা আড় তৈরি করা হবে, তাদের মাঝে আর আমার মাঝে একটা আড় তৈরি করা হবে। তখন আমি বলবো, ইন্নাহুম মিন্নি, তারা হচ্ছে আমার উম্মাত। কি ব্যাপার, তাদেরকে কোথায় ধাক্কে নিয়ে যাওয়া হচ্ছে? তারা আমার উম্মাত। তখন তারা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না আপনার পরে তারা ধর্মের নামে, ইবাদতের নামে কত কি ঘটিয়েছে।
তখন আল্লাহ রাসূল বলবেন, সোহকান সোহকান লেমান বাদ্দালা দিনী লেমান গাইয়েরা দিনী। ওই মানুষ ধ্বংস, ওই মানুষ ধ্বংস, ওই মানুষ ধ্বংস যারা আমার পরে আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলতে চাইলাম, বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারছেন না। বিচারের কাঠগড়াতে একমাত্র সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আপনি হাউজে কাউসারে উপস্থিত হয়ে আপনাকে ডাকবেন এবং যারা বেদাতি তাদেরকে ধ্বংস বলে উল্লেখ করবেন। পৃথিবীতে একজন মানুষ মাত্র অনুসরণীয়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই বক্তব্য যেখানে যাবে, পৃথিবীর সকল মানুষকে বলতে চাচ্ছি, মানুষের একমাত্র পরিত্রাণ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে। পৃথিবীর কোন মানুষের আনুগত্য করে জান্নাত লাভ করা যায় না। কোন পীরের, কোন মাযহাবের, কোন ব্যক্তির আনুগত্য করে জান্নাত লাভ করা যায় না। পৃথিবীর কোন মানুষই বিচার মাঠে সুপারিশ করতে পারবে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারেন না, সেখানে মানুষের কি 5 পয়সা দাম আছে? অতএব আপনাদের নিকটে বিনীত অনুরোধ, আপনারা এই কিয়ামতের ভয়াবহ অবস্থা লক্ষ্য করো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র আনুগত্য করে, ইবাদত বন্দেগী করে জান্নাত লাভ করার চেষ্টা করুন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সুপরিচিত পুরাতন মানুষ, আজকের মুখ নতুন, একেবারে আপনাদেরকে খুশি করে দেওয়া মানুষ, আর খুব খুশি মনের মানুষ।